প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজধানী ঢাকাতে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে যুবদল নেতার নেতৃত্বে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। দর্শক, রাজধানীর পুরনো ঢাকায় লাল চাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার 10 জুলাই সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল নেতা মঈন সহ দুজনকে আটক করেছে পুলিশ। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে বাঙ্গারি ব্যবসায়ী করতেন। জানা যায়, ঢাকার কেরানীগঞ্জে থাকতেন সোহাগ। তিনি একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ রাজনীতিতে যুক্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা বলেছেন, ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আরেক ব্যবসায়ী চক্রের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে গুলি এবং গতকালের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ হত্যায় জড়িতদের মধ্যে ছিলেন টিটু, মনির, অপু দাস, মঈন ও ফলার সহ তাদের সহযোগীরা। তবে নিহতের বন্ধু মামুন দাবি করেন, 2-3 মাস ধরে মঈন প্রতি মাসে চাঁদা দাবি করত সোহাগের কাছে। সোহাগ টাকা দিতে অস্বীকৃতি জানালে কিছুদিন আগে দোকানের সামনে এসে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। বুধবার সন্ধ্যায় সোহাগকে ঢাকা একা পেয়ে মঈন সহ 4-5 জন মিলে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যা করে। নির্যাতনের সময় তারা তার পরনের পোশাকও খুলে ফেলে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমরা কেউই ভয়ে এগিয়ে যেতে পারিনি, কারণ মঈন যুবদলের চকবাজার থানার সাধারণ সম্পাদক প্রার্থী। তার বিরুদ্ধে মিটফোর্ড হাসপাতালের ফুটপাত ও কেমিক্যাল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। এদিকে হাসপাতালের 3য় শ্রেণীর কর্মচারী নিয়োগেও মোটা অঙ্কের ঘুষ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। লালবাগ থানা ছাত্র দলের সদস্য সচিব রাব্বি জানান, মঈন যুবদলের সক্রিয় কর্মী। দীর্ঘদিন ধরে চকবাজার থানায় যুবদলের কোনো কমিটি নেই। বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে মঈন এ ধরনের কর্মকাণ্ড করতে পারে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে পাথর নিক্ষেপের পর প্রকাশ্যে সোহাগকে হত্যা করার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুকে অনেকেই এর নিন্দা জানিয়েছেন। কেউ কেউ বলেছেন, এই হত্যাকাণ্ড যেন বিশ্বজিৎ এর ঘটনা পুনরাবৃত্তি ঘটল। 2012 সালের 9 ডিসেম্বর তৎকালীন বিরোধী দলের অবরোধ চলাকালে পুরানো ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল কর্মী নৃশংসভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়। প্রিয় দর্শক, সোহাগ হত্যা মামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়। দর্শক, আমরা এই জঘন্যতম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং তার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি। এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।